চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান। সেক্ষেত্রে আইসিসির সব ইভেন্ট থেকে বাদ পড়তে পারে বাবর রিজওয়ানদের দেশ। সম্ভবত এই ব্যাপারটিকেই আঁচ করতে পেরে বিসিসিআইকে নতুন করে একটি প্রস্তাব দিয়েছে পিসিবি। দীর্ঘ 7 বছর পর আগামী 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকার কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে রাজি নয় ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে পাকিস্তান। মুখে যতই কঠোর অবস্থানের কথা বলুক না কেন, বাস্তবতা হচ্ছে শেষ পর্যন্ত ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পিসিবিকে। তবে পিসিবির পূর্ব চেয়ারম্যান নিজাম সেঠি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসির কাছে 3টি উপায় আছে বলে মনে করেন। প্রথমত, ভারত পাকিস্তান সফর করবে, যেটা তারা ইতিমধ্যে না করে দিয়েছে। দ্বিতীয়ত, হাইব্রিড মডেল, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পদ্ধতিতে রাজি নয়। তৃতীয়ত, পুরো টুর্নামেন্ট অন্য কোনো দেশে নিয়ে যাওয়া। শেষটাই যদি পাকিস্তান রাজি না হয় আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, তাহলে আইসিসির কোনো ইভেন্টে আর খেলার সুযোগ পাবে না পাকিস্তান। তখন যে পরিমাণ ক্ষতির মুখে পড়তে হবে পাকিস্তানকে, তা দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে পূরণ করতে পারবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই মাঝে দুটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে। আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছে ভারত। এতে আর্থিকভাবে লাভবানও হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পাকিস্তানের একটি সূত্র বলছে, আইসিসির মাধ্যমে বিসিসিআইকে নতুন করে প্রস্তাব দিয়েছে পিসিবি। ভারত তাদের গ্রুপ পর্বের অন্তত একটি ম্যাচ লাহোরে খেলবে, বাকি সব ম্যাচ যেখানে খেলতে চায় আপত্তি নেই পাকিস্তানের। তবে ভারত ফাইনালে উঠলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে হবে। তবে এই খবরে এখনো পর্যন্ত কোনো সিলমোহর পড়েনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কোনো প্রতিক্রিয়াও জানা যায়নি। পাকিস্তানের এই প্রস্তাবে ভারতের কি রাজি হওয়া উচিত? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।